হ্যালো সবাইকে, আজকে আবারও একটি নতুন ব্লগ শেয়ার করলাম। আজকের ব্লগটা হচ্ছে জাফলং ট্যুর নিয়ে। আসলে অনেক দিন আগে আমরা জাফলং ঘুরে এলাম। অনেক দিন ধরেই আমরা ঘোরার প্ল্যান করছি, কোথায় যাব। তারপর হঠাৎই মাথায় এলো জাফলং ট্যুরের কথা। সেদিন খুব সকাল সকাল আমরা সবাই বের হলাম। রাস্তায় অনেকটা কুয়াশা পেয়েছি, গাড়িও খুব কম তখন বের হয়েছিল। তারপর সবাই একত্রিত হয়ে মেইন রোডে চলে গেলাম, যেখানে আমাদের গাড়ি রাখা ছিল। আমরা কয়েকজন মিলেই প্ল্যান করেছি জাফলং যাওয়ার জন্য। যেহেতু আমরা তেমন একটা ঘোরাঘুরি হয় নাই এই বছরের প্রথম দিকে, তার জন্য ভাবলাম জাফলং একটা ট্যুর দেওয়াই যাক। তো আমাদের গাড়ি ছাড়লো সকাল 8টার দিকে। সবাই খুব আনন্দ করেই আমাদের এই জার্নিটা এনজয় করলাম। এই তো মামি, আমার মা, তারপর আন্টি সবাই যার যার কাজ করতেছিল। সামনে বসেছে কল্প, আমাদের ছোট ভাই। তো সারাটা রাস্তা আমরা সবাই হাসি ঠাট্টা করি গেলাম। আসলে অনেক দিন ধরেই আমার একটা ইচ্ছা জাফলং ঘুরে আসার। সবাই গান ছেড়ে নাচতে শুরু করলো। এক কথায় আমরা খুবই এনজয় করেছি পুরোটা জার্নি। তারপর আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম, পানসি রেস্টুরেন্ট। সবাই মিলে সেখানে নাস্তা করলাম। এই তো সবাই এক টেবিলে আমরা বসেছি। সবাই মিলে একসাথে এক টেবিলে বসে খাওয়াটার আনন্দটাই আলাদা। তারপর আমি একটু বাইরে চলে আসলাম একটা ভিডিও করব বলে। আসলে এই রেস্টুরেন্টে আমার আরও আগে একবার আসা হয়েছিল, মোট 2বার আমি এসেছি। ওখানকার খাবার দাবার খুবই ভালো। তারপর আমরা রওনা হলাম ঢাকা দক্ষিণ নামে একটা মন্দির আছে, ওটার উদ্দেশ্যে। রাস্তার কয়েকটা ক্লিপ নিলাম। তারপর এই তো চলে আসলাম ঢাকা দক্ষিণে। আসলে মন্দিরটা খুবই সুন্দর। অবশ্য এই মন্দিরের কথা আমি আরও আগে অনেক শুনেছি, কিন্তু কোনোবারই আমার আসা হয় নাই। খুবই শান্ত পরিবেশ মন্দিরটায়। মন্দির দর্শন হচ্ছে একটা সৌভাগ্যের ব্যাপার। আসলে ওই দিন মন্দিরে গিয়ে আমার মনটা খুবই শান্ত হয়ে গেল। মন্দিরের পরিবেশটা এতটাই সুন্দর, কি বলবো। তারপর আমরা রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল, যখন জাফলংয়ের কাছাকাছি আমরা চলে আসি, তখন রাস্তার পাশে কতগুলো পাহাড় দেখতে পাই। পাহাড়গুলো দেখে এতটাই খুশি লাগতেছিল, কি বলবো। আসলে আমার বরাবরই পাহাড় পছন্দ। তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই জাফলং পৌঁছে গেলাম। তো এখানে আমাদের গাড়ি পার্ক করে রাখা ছিল। এই প্রথমবার জাফলং আসলাম, একটা অন্যরকম অভিজ্ঞতা। ওই পাশ দিয়ে ইন্ডিয়া শহর দেখা যাচ্ছিল। তারপর আমরা হাঁটা শুরু করলাম। রাস্তার মধ্যে অনেকগুলো মার্কেট দেখতে পেলাম, সেখানে ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি করা হয়। তারপর মার্কেট দেখতে দেখতে আমরা হাঁটা শুরু করলাম। অনেকটা পথ আমাদেরকে হাঁটতে হয়েছিল। হাঁটতে হাঁটতে আমাদের সবারই অবস্থা একদম খারাপ। ওই দিন গরমটাও ছিল অনেক। তারপরেই তো কিছু মার্কেটের ক্লিপ নিলাম। এখানে প্রচুর দোকান আছে। প্রত্যেকটা দোকানের জিনিসপত্র খুবই সুন্দর। আমি আগে অনেকবারই জাফলং যাওয়ার সুযোগটা মিস করেছিলাম। তো এবার যেহেতু জাফলং যাওয়ার প্ল্যান হয়েছিল, তার জন্য ভাবলাম এইবার অন্তত মিস করা ঠিক হবে না। তো সবাই মিলে তারা আইসক্রিম খেলো। আমরা আবারও হাঁটা শুরু করলাম। কি পরিমাণ হাঁটতে হয়, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপরেই তো চলে আসলাম নদীর কাছে। নদীর পানিটা খুবই ঠান্ডা ছিল। তো ওইখানে গিয়ে কয়েকটা ছবি তুললাম, কয়েকটা ভিডিও নিলাম। তারপর আমরা আবার চললাম ঝর্ণা দেখার জন্য নৌকা করে। নৌকা থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল, পানিটা খুব স্বচ্ছ। তারপর আমরা সবাই আবার গল্প করতে করতে চলে গেলাম ঝর্ণা দেখার জন্য। আসলে ওইখানে যে গিয়ে আমরা কি একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সেটা আমি পরে বলছি। তারপর আমরা নৌকা থেকে নেমে এখানে অনেকক্ষণ আমাদেরকে হাঁটতে হয়েছিল, যেহেতু আমরা সবাই ঝর্ণা দেখতে গিয়েছিলাম। তো এখানে গিয়ে দেখি ঝর্ণা নেই, পানি ওই সময় শুকিয়ে গিয়েছিল। আসলে আমাদেরকে জাফলংয়ের কয়েকজন বলেছিল যে এখন পানি আছে, দেখতে পাবেন আপনারা, কিন্তু গিয়ে দেখলাম ঝর্ণার পানি শুকিয়ে গেছে। তারপর আমরা নৌকা করে আবার চলে আসলাম নদীতে। এই তো সবাই পানিতে মজা করতেছিল। এখান থেকে ডাউকি ব্রিজটা দেখা যাচ্ছিল। তারপর আমিও কয়েকটা ভিডিও করলাম, সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম।
অনেক অনেক ছবি তুলেছি ওই দিন। তারপর সন্ধ্যার সময় আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সারাটা দিন আমাদের খুব আনন্দে কেটেছিল, সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করলাম। এখন তো বাড়ি যাবার পালা। আমার কাছে জাফলং খুব সুন্দর লেগেছিল, শুধুমাত্র একটাই আফসোস, ঝর্ণা দেখতে পেলাম না। আচ্ছা যাই হোক, এখন উপর থেকে রাতের অন্ধকারে জাফলংয়ের দোকানগুলোকে কি সুন্দর লাগতেছিল, লাইটগুলো যেন ঝলমল ঝলমল করতেছিল। ওইদিকে ইন্ডিয়ার কিছু ক্লিপ নিলাম। আসলে খুব সুন্দর একটা জায়গায় আমরা ঘুরে আসলাম। তারপর সবাই আবার গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাব রেস্টুরেন্টে, যেহেতু আমাদের লাঞ্চ করা হয় নাই, তার জন্য খেতে আমরা সবাই গেলাম একটা রেস্টুরেন্টে। সবারই কম বেশি খিদে পেয়েছিল ওই সময়, তো আমরা মাটন বিরিয়ানি অর্ডার দিলাম, সাথে ছিল সালাদ। তারপর খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা সবাই যেহেতু টায়ার্ড, তার জন্য আমরা গাড়িতে ঘুমিয়ে পড়লাম। সারাদিন খুব আনন্দের সাথে আমরা কাটালাম। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই।